হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস রেজাল্ট প্রকাশিত হলো জলপাইগুড়ি জেলাতে। যারা যারা আইসিডিএস কর্মী পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এখানে বলে রাখি তোমাদের ইন্টারভিউ শুরু হতে চলেছে 19শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকেই। তো কারা কারা পাস করেছো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং সব শেষে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কবে নিয়োগ হবে সেই ব্যাপারে। তো যারা জলপাইগুড়ি জেলা থেকে দেখছো এবং অন্যান্য জেলা থেকে দেখছো তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখো এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছি এই গুরুত্বপূর্ণ নোটিশে যেটি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে জলপাইগুড়ি জেলার যে সমস্ত বিভিন্ন বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে যারা আইসিডিএস কর্মী পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলে এবং যে পরীক্ষা হয়েছিল ডিসেম্বরের 3 তারিখে 2023 সালে, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় পাস করেছো এবং ইন্টারভিউর জন্য যারা ডাক পেয়েছো তাদের নামের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। তো তালিকা সম্পর্কে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইন্টারভিউ ফর দ্য স্টেটেড পোস্ট উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ইন্টারভিউ সেটা শুরু হতে চলেছে 19শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে এবং নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু পরপর ইন্টারভিউগুলো হবে। অর্থাৎ বিভিন্ন ক্যান্ডিডেট এখানে কিন্তু সিলেক্টেড হয়েছো, তো সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউগুলো চলতে থাকবে এবং এই যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ফেব্রুয়ারির 3 তারিখ থেকেই। অর্থাৎ আগামীকাল থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আগামীকাল থেকে। অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ শুরু হতে চলেছে 19শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে এবং সেই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে তোমাদেরকে কোন লোকেশনে যেতে হবে, কি নিয়ে যেতে হবে এবং কবে তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ 19 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু বিভিন্ন ডেটে এবং বিভিন্ন শিফটে কিন্তু তোমাদের ইন্টারভিউগুলো হবে। তো সেক্ষেত্রে সেই নির্দিষ্ট ডেটে এবং সেই নির্দিষ্ট লোকেশনে কিন্তু তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে লিখিত পরীক্ষা হয়েছিল, সেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে 1627 জন কিন্তু তোমরা টোটাল পাস করেছো। ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু ডাক পেয়েছো টোটাল 1627 জন। ঠিক আছে, এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি রয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি ইন্টারভিউর জন্য তোমাকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। 1627 জন কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার জন্য ইন্টারভিউতে তোমরা ডাক পেয়েছো টোটাল 1627 জন। এবং এখানে দেখতে পাচ্ছ 1 2 3 করে এখানে নামগুলো কিন্তু লেখা রয়েছে। এখানে তোমাদেরকে বলবো এই যে নামগুলো এখানে লেখা রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমরা মিলিয়ে নেবে রোল নম্বর, কারণ নাম কিন্তু একই হতে পারে। তো সেক্ষেত্রে রোল নম্বর এবং নাম দুটোই কিন্তু ম্যাচ হতে হবে, তাহলে তোমরা কিন্তু সেই লোকেশনে বা ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 করে 1627 জনের কিন্তু টোটাল নাম রয়েছে। এখানে বলে রাখি এই যে পিডিএফটি রয়েছে, অর্থাৎ এই যে নামের তালিকা রয়েছে সেই পিডিএফটি আমি কমেন্টে দিয়ে দেবো। কমেন্টে সেখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে নিজেদের নামগুলো এবং নামের সাথে রোল নম্বর অবশ্যই ম্যাচ করে দেবে। যেমন দেখতে পাচ্ছ নগরাকাটা এবং তার সাথে জলপাইগুড়ি সদর মেন, এই সমস্ত বিভিন্ন লোকেশন থেকে যারা কোয়ালিফাই করেছো বা যারা পাস করেছো এবং যারা ইন্টারভিউতে যেতে পারবে তাদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক জনের কিন্তু নাম রয়েছে। আমি এই পিডিএফটি কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং নিজেদের নামগুলো কিন্তু চেক করতে পারবে। তো চলো দেখা যাক এখানে টোটাল কতজনের নাম রয়েছে, সেটা আমরা শেষের পেজে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ যেটা শুরুতে বলা হয়েছিল যে 1627, তো এখানে দেখতে পাচ্ছ 1627 জনের নাম কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা ভিডিও দেখছো এই ভিডিও যে কমেন্ট রয়েছে সেই কমেন্ট চেক করো, সেখানে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এই
পিডিএফটি পেয়ে যাবে এবং সেই পিডিএফ থেকে তোমরা কিন্তু এই 1627 জনের নাম কিন্তু চেক করতে পারবে। যাদের যাদের নাম রয়েছে তারা খুব শীঘ্রই অর্থাৎ আগামীকাল ফেব্রুয়ারির 3 তারিখ আগামীকাল থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তোমাদের ইন্টারভিউ কোন ডেটে হবে, কোন সময়ে হবে এবং কোথায় তোমাদেরকে যেতে হবে এবং কি কি যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে প্রত্যেকটি কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারির 3 তারিখ তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো সেক্ষেত্রে বলে রাখি প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও, যেহেতু 1627 জন ক্যান্ডিডেটের কিন্তু পাস করেছে, তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এরপর আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে। তো বলে রাখি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই শুরু হবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে সমস্ত জেলাগুলিতে অ্যাপ্লিকেশন হয়ে গেছে সেই সমস্ত জেলাগুলিতে আর অ্যাপ্লিকেশন এখন কিন্তু হবে না, কিন্তু যে সমস্ত জেলাগুলিতে দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন হয়নি বা আইসিডিএস নিয়োগ হয়নি সেই সমস্ত জেলাগুলিতে অবশ্যই হবে এবং 1 থেকে 2 মাসের মধ্যে প্রত্যেকটি জেলাতেই অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো। প্রত্যেকটি জেলাতেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে এবং বর্তমানে যে আপডেট, যেখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতে অ্যাপ্লিকেশন চলছে তোমরা অবশ্যই অনেকেই জানো, এবং একই রকমভাবে পুরুলিয়া জেলাতেও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে পুরুলিয়া জেলাতে। তো সেক্ষেত্রে এই দুটি জেলাতে বর্তমানে অ্যাপ্লিকেশন কিন্তু চলছে এবং একই রকমভাবে আরও বিভিন্ন জেলাতে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে। কিছু কিছু জেলাতে রেজাল্ট বেরোচ্ছে, আবার কিছু কিছু জেলাতে কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে তোমরা যে সমস্ত জেলাগুলি থেকে দেখছো অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তুমি কোন জেলা থেকে দেখছো। সেই জেলার যে আপডেট রয়েছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, অর্থাৎ বর্তমানে কি আপডেট রয়েছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং তারপরে তোমরা কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, 1 থেকে 2 মাসের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটি জেলার জন্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য। এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবার থেকে কিন্তু করা হয়েছে, তো সেক্ষেত্রে যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের যে স্ট্যান্ডার্ড সেটাও কিন্তু আগের থেকে একটু বেশি হবে, অর্থাৎ খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে আগের তুলনায়। তো সেক্ষেত্রে যা যা প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চাকরি আপডেট রয়েছে, আমি তোমাদেরকে সময় সময় প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি জেলার জন্য জানিয়ে দেবো। যারা যারা ভিডিও দেখলো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।